ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4-এ। ইলেকশন এক্সপ্রেস আজ আছি সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4 আসনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন। জনাব শামস উদ্দিন, আপনার কাছে শুরুতেই জানতে চাই কি প্রত্যাশা আপনার নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। প্রত্যাশা তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এই আসন 3,72,000 উপরে ভোটারদের কাছে আমরা প্রত্যক্ষভাবে যোগাযোগ করছি, তাদের বিভিন্ন সমস্যাগুলো অবগত হচ্ছি। তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই আসনে আমাদের বিজয় লাভ হবে ইনশাআল্লাহ। আমরা এলাকার মানুষের সাথে যোগাযোগের কারণে এবং মানুষের যে আমরা অবস্থা দেখছি, তাদের যে পরিবর্তনের একটা হাওয়া, দেশের রাজনৈতিক একটা পরিবেশের পরিবর্তনের যে হাওয়া লাগছে, সেই হাওয়ার কারণেই আমরা মনে করতেছি এই আসনে আমরা বিজয় লাভ করব এবং জনগণের কাছে আমরা এই প্রত্যাশা করছি। সেটি পুরো দেশে এখন একটি নির্বাচনী হাওয়া বইছে, আপনার আসনের কি অবস্থা? যে আমাদের সারা দেশের মতো আমাদের এই আসনও নির্বাচনে যে হাওয়াটা বা নির্বাচনে যে জোয়ারের কথা আমরা বলছি, সেটা এখানেও লেগেছে। আমরা দেখেছি বিগত যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনে জনগণ 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচন হচ্ছে, সেখানে যারা ভোটার তারা ভোট দিতে পারেনি। এবং এই বছর যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেখানে প্রায় 4 কোটি ভোটার হচ্ছে তরুণ। সেই তরুণদের ভাবনা যেটা আমরা দেখতে পেয়েছি, তরুণরা দেশে যেভাবে জুলাই বিপ্লব ঘটিয়েছে, সেই জুলাই বিপ্লবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা বৈষম্য মুক্ত থাকব, আমরা সন্ত্রাস মুক্ত থাকব, আমরা চাঁদাবাজ মুক্ত থাকব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। সেই পরিবর্তনটা যেহেতু তরুণ ভোটারদের মধ্যে এসেছে, সেই তরুণ ভোটার দ্বারা প্রভাবিত হয়ে অন্যান্য বয়সের ভোটাররাও সেই দিকে ধাবিত হচ্ছে। নিশ্চয়ই। আর একটি প্রশ্ন, সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে এই আসনে বলা যায় যে অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। নারী এবং তরুণদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের কাছে? নারী আমাদের এই আসনে বা প্রত্যেক আসনে আমরা বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে আমরা দেখা যায় প্রায় অর্ধেক হচ্ছে নারী। শুধু নারীদেরকে বাদ দিয়ে কোনো দেশেই কোনো সময় কোনো ইতিহাসে কোনো উন্নয়ন সম্ভব হয়নি। তারা কেন আপনাকে ভোট দেবে? নারীরা ভোট দেবে এই কারণে, নারীদের যে অধিকার রয়েছে সেগুলা আমরা মনে করি দেশের এই পরিস্থিতিতে নারীরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আমরা আশা করছি আমরা যদি মানুষের যে নারীদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা দেখেছি নারীরা যেভাবে তাদের কর্মক্ষেত্র, তাদের চলাফেরা, এগুলার ক্ষেত্রে নারীরা বেশ সমস্যার মধ্যে আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, সেখানে নারী ভোটার যারা আছে তারা ইসলামের পক্ষে। তারা মনে করছে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামের মাধ্যমে তাদের যে অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত হবে। যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্যান্য নবী রাসূলও নারীদের যে অধিকার দিয়েছিলেন, সেই অধিকার অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব নয়। সুতরাং নারীদেরতে আমরা যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো। এই কারণে আমরা মনে করছি নারীরা ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই। শেষ প্রশ্ন আপনার কাছে, এই আসনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন, একই সঙ্গে বিএনপির আরেকজন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচনে লড়ছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আপনারা জানেন এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন উনি শক্তিশালী কিনা এটা জনগণই 12ই ফেব্রুয়ারিতে বোঝা যাবে। এখন ওনারা আছেন, ওনার সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে আরেকজন প্রার্থী দাঁড়িয়েছেন। আমরা মনে করি ওনাদের কাজকর্ম করবেন, আমরা আমাদের কাজকর্ম করব, আমাদের জনগণের কাছে আমরা যাব। আমাদের এই এলাকার যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলোর মধ্যে মূলত হচ্ছে আমাদের সদর উপজেলার সুরমা নদী মধ্য দিকে বয়ে যাওয়ার কারণে 3টি ইউনিয়ন আমাদের থেকে বিচ্ছিন্ন আছে। তাদের উন্নয়ন, তাদের সুখ দুঃখের কথা, তাদের শিক্ষা, স্বাস্থ্য সবগুলোই তারা পিছনে আছে। এবং আমাদের এই উত্তর অঞ্চলে 3টি ইউনিয়ন, জাহাঙ্গীরনগর, সুরমা এবং রঙ্গাচর ইউনিয়ন, এই 3টি ইউনিয়নে যে সমস্ত কৃষিপণ্য উৎপন্ন হয়, সেই পণ্যগুলো তারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না। সুতরাং কৃষি এবং কৃষকের সাথে আপনি সেই উন্নয়নগুলো করবেন। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিলাম সংসদীয় আসন
227, সুনামগঞ্জ 4 আসনে। পরবর্তী খবর বেলা দুপুর 12টায় আমরা নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সঙ্গে থাকুন CSRN ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।